আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোটিক সার্ভারের মধ্যে ফেল ওভার করা যায়। অর্থাৎ দুইটা যদি মাল্টিপল আপলিঙ্ক থাকে তাহলে কিভাবে একটাকে ফেল ওভার করা যায়, ব্যাকআপ হিসেবে ব্যবহার করা যায়। তার মানে হলো এটা দাঁড়ালো যে ইথার ওয়ানের কানেক্টিভিটি যদি বন্ধ হয় সেক্ষেত্রে ইথার টু থেকে যেন ব্যান্ডউইথ আপ হয়। চলুন কথা না বাড়িয়ে একদম ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল কি করবো, আমরা মাইক্রোটিক সার্ভারের মধ্যে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেস হচ্ছে একটা। ঠিক আছে, যদি আপনাদের ইন্টারফেস 2 3 4 5 6 7 অনেকগুলো থাকবে, নো প্রবলেম, কারণ এটা আমার হচ্ছে ভার্চুয়াল একটা প্ল্যাটফর্মের উইনবক্স, সো এই জন্য আর কি এখানে একটা দেখাচ্ছে, নো প্রবলেম। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর মাইক্রোটিকের যে বেসিক কনফিগারেশন সেটা কিন্তু থাকতে হবে। বেসিক কনফিগারেশন, ফর এক্সাম্পল নেট, ডিএনএস, দেন আপনার ওয়ান সাইডে যে কনফিগারেশন দুইটা সেটা আমি দেখাচ্ছি। তারপরে আপনার রাউটটা থাকতে হবে। সো ফার্স্ট অফ অল কি করবো আমরা, আমাদের একটা আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে আইপি থেকে ওয়ান সাইডে যেভাবে আপনাকে কানেকশন দেয় নো প্রবলেম, পিপিইউ দিতে পারে, দেন আপনার হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্টও দিতে পারে, দেন স্ট্যাটিকও দিতে পারে। সো আমি মূলত বেসিক্যালি একটা স্ট্যাটিক আইপি দিয়ে করে দেখাচ্ছি। ধরুন এটা আমার মূল ইন্টারফেস। সো মূল ইন্টারফেসে আমাকে আইএসপি থেকে একটা আইপি দিয়েছে 192.168.0.20/24 এর একটা আইপি দিয়েছে ধরুন। এইটা আমাদেরকে দিয়েছে কত, ইথার ওয়ানে দিয়েছে। কিসে দিয়েছে, ইথার ওয়ানে। দেন কি করব, অ্যাপ্লাই করব, ওকে করব। সো এটা ইথার ওয়ানের জন্য গেল। তারপরে আরেকটা আমরা আইপি পাইছি, সেটা হইল 192.168.10. ধরুন 20/24। দেন কি করেছি, এটা ইথার টু এ পেয়েছি আমি, যদিও ইথার ওয়ান দেখাচ্ছি আপনাদের কারণ আমার অন্য ইন্টারফেস আর নেই, অর্থাৎ ইথারনেট নেই, যদিও এটা দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের এখানে ইথার টু মাস্ট বি টিপেন। ঠিক আছে, তো আমরা প্রথম আইপি অ্যাড্রেসটা পাইলাম 192.168.0.20, আর একটা পাইলাম 192.168.10.20। সো এই দুইটা কিন্তু আলাদা আইপি অ্যাড্রেস রেঞ্জ, হ্যাঁ, আলাদা। সো সেক্ষেত্রে কি করবো আমরা, আমাদের আইপি থেকে রাউটে আসবো, আইপি থেকে কিসে আসবো, রাউটসে আসবো। আসার পরে দেখেন দুইটা কানেক্টিভিটি কিন্তু কি করছে, ডাইনামিক অ্যাক্টিভ কানেকশন। দ্যাটস মিন এইটা কি হয়েছে, কমিউনিকেট করতে পারছে। তাহলে আমরা কি করব, এখন রাউট দিব। এটাই হচ্ছে মূল বিষয়। তো ফার্স্ট অফ অল কি করব, আমরা এখান থেকে আইপি থেকে রাউটসে আসব। আসার পর গেটওয়েটা অ্যাসাইন করব, গেটওয়ে দিব 192.168.0.1। এইটার যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা আমরা কি রাখবো, ওয়ান রাখবো। এর ডিস্টেন্স কি থাকবে, ওয়ান থাকবে। অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে কি হলো, এটা অ্যাক্টিভ স্ট্যাটিক্স হয়ে গেল, অ্যাক্টিভ স্ট্যাটিক্স। ঠিক আছে, তারপরে কি করব, আমরা আর একটা অ্যাসাইন করব। সেটা কি, ইথার টু এর জন্য, যদিও আমার এখানে ইথার ওয়ান দেখাচ্ছে, এটা ইথার টু এর জন্য করব। তারপরে প্লাস আইকনে ক্লিক করব, দেন গেটওয়ে দিব 192.168.10.1। ঠিক আছে, তারপরে কি করব, এটার যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা আমরা কি করে দিব, 2 করে দিব। দেন কি করব, অ্যাপ্লাই করব, ওকে করব। দেখুন এটা কিন্তু স্ট্যাটিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটিক নাই। আর যখন আমি এইটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব, এটা ডিসেবল করে দিব, তখন এটা অ্যাক্টিভ স্ট্যাটিক্স হয়ে যাবে। দ্যাটস মিন ইথার ওয়ান এর কানেক্টিভিটি যখন বন্ধ হয়ে যাবে তখন কি হবে, এটা অ্যাক্টিভ স্ট্যাটিক আকারে কানেক্টিভিটি কাজ করা শুরু করবে। সো আবার যখন এটা এনেবল করে দিব তখন এটা স্ট্যাটিক্স হয়ে যাবে। সো তখন আবার কি, ইথার ওয়ান থেকে কানেক্টিভিটি পাবে। আর মাইক্রোটিকের বেসিক যে কনফিগারেশন, যেমন ডিএনএসটা থাকতে হবে আপনাদের, ডিএনএসটা অ্যাসাইন করতে হবে, দেন আপনার নেটিংটা করতে হবে। এইগুলো কিন্তু মাস্ট বি, এগুলো থাকা লাগবে, না থাকলে কিন্তু আপনি ইন্টারনেট পাবেন না। এবং ল্যান্ড সাইডের জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকা লাগবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে
অ্যাজ এ মাইটোটিক সার্ভারের মধ্যে ফেইল ওভার কনফিগারেশন করা যায়। যদি আপনারা এভাবে করেন আমার প্রসেসটা দেখে দেখে, অবশ্যই আপনারা সফল হতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর অবশ্যই এমএক্সএম সফট আইটি সলিউশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।